শর্ট আছে। হ্যাঁ, পুণ্যার্থী গিয়ে মানে পুণ্যার্থীর লোক আমাদের বরযাত্রী একজন সিনিয়রকে বলেছে, সে এসে আমাকে বলছে। হ্যাঁ, তাহলে কিন্তু মাসি কিন্তু বলছে পিঠা দেওয়া প্রচুর পিঠাইবে বাড়িতে। হ্যাঁ, ওদের খাইতে না বলে, খাবে 2-5টা খাবে, উঠে যাবে, একটু মিষ্টি হবে, মাংস খাবে। শোনে কার কথা। লাস্টে এখানে আসলে অবশ্যই কিন্তু জায়গা নিয়ে আসবেন গুড় নেওয়ার জন্য। এখানে মারাত্মক গুড়, কি হেভি টেস্ট, হেভি টেস্টি। গত বছর আমরা নিয়েছিলাম, ব্যাপক ব্যাপক টেস্ট, ব্যাপক টেস্ট। হ্যাঁ, অবশ্যই একটা প্লাস্টিকের কন্টেনার বা কিছু নিয়ে আসবেন যদি ঝোলা গুড় নিতে চান। আর না হলে পাটালি গুড় আপনার এখানে 500 গ্রাম করে ওই ফয়েল প্যাকেটে করে ওরা সেট করে দেয়, খুব সুন্দর এবং খুব ভালো গুড়। আমাদের ওখানে আপনার এই ধরনের গুড় পাওয়া যায় না এবং দামও কম, দাম খুব রিজনেবল, 150 থেকে 200 টাকার মধ্যে কিলো। এখন বাজে 9টা, আমরা ব্রেকফাস্টের জন্য বসেছি। খেয়ে দিয়ে এখান থেকে রওনা দেবো, দেখি কতক্ষণ লাগে। আর বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মধ্যে হয়তো বেরিয়ে যাবো। এখন অযোধ্যা যাবো, এখন অযোধ্যা যাবো। হ্যাঁ, অযোধ্যা হিলটা ঘুরতে যাবো। ওটাই মেন। প্রচন্ড কমই খায় আমাদের তারকা, বয়স একটু বেশি, ঠিক হ্যাঁ, হতে পারে 48 করে খায়, কিন্তু বলে আমি পাহাড় খাই। হ্যাঁ, মোটামুটি আমরা যদি 4টে রুটি খাই, তারকা মেনটেন করে আমাদের থেকে অনেকটা কমই খায়, প্রায় 9টা 8টা 9টা। না ওটা বাদ দাও, পরেরটা বলো। 3-4টে ডিম ভাজা। আমরা রিসোর্টে ঢোকার আগে পাহাড়ের আর্ধেকটা খেয়ে তারপরে ঢুকেছে। পাহাড় কেউ ছাড়েনি, খাওয়ার পরের ব্যাপার। পাহাড় খাওয়া লোক সবাই খাচ্ছে, হয়তো একটু আমি বেশি খাই সামান্য, কিন্তু তাও আমার দোষ। আমি বলেছি ভাই 3-4টে পোস্ট দিস আর 2টো মামলেট দিস, এমন কিছু বেশি চাইনি। আর কি বলবো, রুটি 6টা-8টা খাবো, বেশি খাবো না। আর তরকারি আর কিছু বলার নেই, খুবই কম খায় আর কি। ওই যে বাড়ি দেখাও, বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করেন, তাহলে খুব সাবধানে করবেন, ভেবে চিন্তা করবেন। তা এখন বাজে 10টা 24। এখন এখান থেকে বেরোচ্ছি, যাব অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ের এখান থেকে সোজা যাব আমরা আপার ড্যামে, কারণ মার্বেল লেকটায় যাব না, কারণ সেইভাবে দেখার কিছু নেই। ওই জন্য আমরা ডাইরেক্ট আপার ড্যামে যাব, ওখান থেকে যাব লোয়ার ড্যাম, সেখান থেকে রিটার্ন করব হাইওয়েতে, মানে বাড়ির দিকে যাব। তবে বাড়ির দিকে যাওয়ার পথে এক জায়গায় স্টে করার ব্যাপার আছে, দেখা যাক কী হয়, কতটা কি টাইম লাগে সেই হিসেব করে করব। এখন চলো আগে আপার ড্যামটা দেখে আসি। কটা বাজে? তো এখন বাজে 11টা 25, আর আমরা লোয়ার ড্যামে চলে এসেছি। লোয়ার ড্যাম দেখতেই পাচ্ছি এখান থেকে, দারুণ লাগে, দারুণ। এখান থেকে বেরিয়ে যাব আপার ড্যামে। লোয়ার ড্যামের থেকে আপার ড্যামটা বেটার। তো এটার একটা আলাদা ভিউজ আছে, ওটার একটা আলাদা ভিউজ আছে, দারুণ লাগছে। আমার পার্টনাররা সব এসে গেছে, সেই আসছে, সব শশা খেতে চলে গেছে। আমাদের বিশ্ব এখন এখানে ফটোগ্রাফিতে ব্যস্ত। দারুণ হচ্ছে ফটো, কোনো রকম তোলার চেষ্টা করছি। কোনো রকম তোলার চেষ্টা করছে, কোনো রকম না, যথেষ্ট ভালো ফটো তোলা হচ্ছে। আর বিশ্বর হাতটা কিন্তু খুব ভালো ফটো তোলা। হ্যাঁ,
তো এখন এসি আপার ড্যামে, জল কম রয়েছে, অনেক নিচে চলে গেছে জল। আগেরবারে যখন এসেছিলাম তখন জল অনেকটা ভরাট ছিল। অ্যাকচুয়ালি আপার ড্যামের জলটা এখান থেকে ছাড়া হয়, এখান থেকে ছাড়ার পরে আপার ড্যামের জলটা চলে যায় লোয়ার ড্যামে, তারপরে ওখান থেকে আবার টারবাইনের মাধ্যমে ওরা বিদ্যুৎ তৈরি করে। এটা হচ্ছে এখানকার ব্যাপার। তো জল অনেকটাই কম। ওই পাশে দেখা যাচ্ছে, জানি না ওই পাশে দেখেন লোকজন, ওই পাশে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখো ওই পাশের লোকজনগুলো দেখতে পাচ্ছ, জলের মধ্যে দাঁড়িয়ে আছে। তো একটা দারুণ ভিউ। আমার মনে হয় এখানের টপ ভিউ হচ্ছে এটাই, পুরুলিয়ার এই অযোধ্যা হিলের টপ। পুরুলিয়ার অযোধ্যা হিলের টপ ভিউ আমার মনে হয় এটাই। বাদবাকি সবই দেখেছি, কিন্তু আমার মনে হয় এখানকার অযোধ্যা হিলের মধ্যে সব থেকে আমার এটাই বেশি ভালো লাগে। এবার আলাদা আলাদা লোকের আলাদা আলাদা পার্সোনাল মতামত থাকবে, যাই হোক। তো কেমন লাগছে দেখো। আর এখানে আসলে শীতের সিজনগুলো ভিজিট করবে, দারুণ লাগবে। আর একটা হয় বর্ষার সিজনে, আলাদাই একটা লোকেশন তৈরি হবে এখানে। আর গ্রিনারি তো ভরে যায় পুরো, মানে মারাত্মক লাগে দেখতে। ইচ্ছা আছে একবার বর্ষার সময় আসার, তো চেষ্টা করব বর্ষার সময় একবার এখানে ভিজিট করার। আর আমাদের টিমের সবাই চলে এসছে। এটা 15 লিটার রস হলে 1 কিলো গুড় বেরোবে। বাবা